কিছু নেই। রাজন খুব ডিস্টার্ব করতেছে। কি করছো? কালকে বাসা আসছিল তুমি নিয়ে, তারপর বাবার কাছে বিয়ে করতে গেছে। শুধু প্রস্তাব নাও, বলছে বাবা যদি ওর সাথে আমার বিয়ে না দেয় তাহলে আমার উঠে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তুমি এখন বাসায় যাও, যাও। না, না মানে? তুমি আমার বলো তুমি ওর সাথে কোনো ঝামেলায় যাবে না। না, কোনো ঝামেলা যাবো না। ওর হাত পা এবার সব এক করে দেবো। যুবরাজ, তুমি আমার কথা দাও, তুমি ওরে কিছু করবো না। কি করুম? চলো আমরা বিয়ে করে ফেলি। আচ্ছা, তুমি আমার কয়েকটা দিন সময় দাও। দেও, আমি সব কিছু গুছাই ফেলতেছি। আমরা দুজন একসাথে বিয়ে করে ঢাকা চলে যাবো। আর কয়েকটা দিন সময় দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি রাজনের সাথে কোনো ঝামেলা যাইতে পারবে না। না, আমার হাত ধরে প্রমিস করো। প্রমিস। সব দোষ আবার। ওই দিন যদি আমি তোমার কথাটা শুনতাম, আর যদি বিয়ে করে ফেলতাম, তাহলে আজকের এই দিন দেখা লাগতো না। আজকে আমরা কত শান্তিতে থাকতাম। আমি তোমারে কই, যাও হয়েছে হয়েছে, ভুলে যাও, বাদ দাও। এখন প্লিজ তুমি এখান থেকে যাও। তুমি কইছিলে দিলা রাজন তোমার খবরদার, তার বাচ্চার নাম আমার মুখের সামনে আনো। ওই স্যারে আমি নিজের হাতে টুকরা টুকরা করে মারছি নীলা। তো কোনো শাস্তি হয় না যুবরাজ, তুমি ওরে মাইরে ফেললা কেন? এত সহজে ওর মৃত্যু হওয়ার কথা ছিল না, ওর আরো যন্ত্রণা পাই আমার উচিত ছিল। তুমি নাই, আমার মাথা ঠিক ছিল না, কিচ্ছু ঠিক আছে না। তুমি জানো আমি তোমার কত খুঁজছি, পাগলের মতো খুঁজছি তোমারে। আমি ঢাকায় গিয়া খুঁজছি, যাত্রা বাড়ির কোন জায়গায় যেন তোমার রাখছিল, আমারে কইছিল। তুমি কইছিলা লাভ নাই, কোনো লাভ নাই যুবরাজ। তোমার ঢাকা কই রাখছিল? আমি জানি না যুবরাজ, আমি কিছু জানি না। এখানে আসলা কেমনে? আমার আজকের এই পরিস্থিতির জন্য রাজন যেমন দায়ী, তেমনি তুমিও দায়ী। আমি? হ্যাঁ, কেমনে? আমার কথাটা যদি আগে থেকে শুনতাম, তাহলে তাহলে রাজন ওই দিনের সুযোগটা নিতে পারতো না। কতবার কইছিলাম তোমারে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, শুনছিলে আমার কথা? শোনো নাই? রাজন যেদিন আমার উঠে নিয়ে যায়, ওদিন আমি কতবার তোমার মোবাইলে ট্রাই করছি, খালি মোবাইল বিজি বিজি আর বিজি। তারপর তারপর যখন জ্ঞান ফিরল, ক্ষুধায় আর তৃষ্ণায় মনে হলো আমি কোনো এক বাক্সের মধ্যে বন্দি হয়ে রয়েছি, আমার জ্ঞান হারালো। তারপর যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম আমরা কোনো একটা
কোন একটা বাড়ির মধ্যে। আমার সাথে আরো আরো 8-10 জন মায়া আছে। বেশিক্ষণ জ্ঞান রাখতে পারি নাই, কারণ ওরা নল খাওয়াইতো আর নিয়ম করে ঘুমের ওষুধ। কি কও সব তুমি? ফাইনালি যখন জ্ঞান ফিরলো, তখন আমি কে, কই থেকে আইছি, কেমনে আলো, আমি কিছু মনে করতে পারি না, কিছুই জানি না, সব কিছু ভুলে গেছি। আমরা যাতে সুইসাইড করতে না পারি সেই জন্য সবসময় নজর রাখা হতো। রাইতের বেলা পুরো একটা পাইপের মধ্যে, নলের মধ্যে থাকতে দিত, যেখানে এই পাশে করে ফেরা যায়, আর কিছু করা যায় না। আর বলো না। এইসব তো কোনো কষ্ট না যুবরাজ, এইসব কোনো কষ্ট না। যখন প্রতিটা দিন একসাথে 4 থেকে 5 জন মানুষের নিতে হইতো, ওইটা হলো কষ্ট। দমটা বন্ধ হয়ে আসতো, মনে হইতো মরে যাবো, কিন্তু মরতাম না, মরতাম না। না, থামো। অনেকদিন পরে বুঝলাম আমি দেশে নেই। যে জায়গাটা আছি ওই জায়গাটার নাম হলো সোনাগাছি। ওইখানে থাকতে থাকতে একদিন ওইখানকার একটা লোকের সাথে বাইরে হলাম। এই প্রথম দেখলাম আমি কলকাতা, শুনলাম আমারে বিক্রি করে দিছে। তারপর থেকে পারে নাচি, নাচানাচি করি, সব পুরুষ মানুষের মনোরঞ্জন করি। ঘুমের ওষুধ জমায় জমায় 200 বানাইছি, 200 বানায় একবারে খাইছি, মরি নাই, মরতে পারি নাই। আমার হসপিটাল, আমার বস করে সব বার করে দিল। যুবরাজ, ওরা আমার ভিতরটা একটু একটু করে পাই ফেলছে। আমি ভালো নাই, আমি ভালো নাই। এই যে তুমি কাঁদতেছো না, তোমার কান্না আমার স্পর্শ করতেছে না, মনে হচ্ছে একটা চটকানা দিয়ে তোমার দাঁত ফালাই দেই, তোমার থামাই।
কি বলে শোনো শোনো কি বলে। বেবি দেখো, তোমার বাবা ফোন দিয়েছে। বাবা? হ্যাঁ, বাবা তোমার নাম্বার জানে কেমন করে? আমি দিয়েছি, ওয়েট করো, দেখি আমার শ্বশুর সাহেব কি বলেন। হ্যাঁ শ্বশুর সাহেব বলেন। শোনো ভুবন, আমি তোমাকে 1 কোটি টাকা দিব, তুমি মাইশার কোনো ক্ষতি করবে না। কি বলেন শ্বশুর মশাই, আপনার মেয়ে প্রাইস কি এত কম? বেবি তোমার বাবা কি বলে একটু দেখো তো। হ্যাঁ, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য নাকি আমাকে মাত্র 1 কোটি টাকা দেবে, এটা কোনো কথা? তুমি কত চাও বলো? তুমি বাড়ি বলো, বেশি বেশি করে বলো। পাশ থেকে কে কথা বলে? আমার শাশুড়ি মা নাকি? দাদা দাদা শ্বশুর মশাই, ওনাকে একটা সালাম দিনি। আসসালামু আলাইকুম, কাইন্ডলি একটু ওনাকে দিয়ে দেন তো। এসব ফাজলামে বাদ দাও, কত টাকা চাও সেটা বলো। আমি কিছুই চাই না শ্বশুর সাহেব, আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ, আমাকে সবার সামনে অপমান করার প্রতিশোধ, আমার বোনকে। এই তুমি কি বলছো এসব? এইসব তুমি বুঝবা না বেবি। তোর বাবার সাথে কথা বলবা? হ্যাঁ বলবা, বলো বলো, তোমার বাবার সাথে কথা বলো। হ্যালো বলো, হ্যালো বলো, বলো। বাবা? মা, বাবা? বাবা কেমন আছো তুমি বাবা? মাইশা, মাইশা মা। হ্যালো মা। মা তোমরা কেমন আছো মা? আমরা ভালো আছি মা, তুই ভালো আছিস? ভুবন তোকে কিছু করেনি তো মা? ভুবন? ভুবন কি করবে মা? আপনার মেয়েকে আমি এখনো কিছু করি নাই শাশুড়ি আম্মা। ও ভালো আছে, সুস্থ আছে, সুন্দরও আছে। ওকে কিভাবে আরো ভালো রাখা যায় আমি সেই চেষ্টাটাই করছি। তুমি কি বলছো ভুবন? ভুবন তুমি সব কি বলছো? ভুবন? ভুবন কি বলছো তুমি এসব? এই চুপ, একদম চুপ। ভুবন বাবা, তুমি আমাকে কিচ্ছু বলো না বাবা, কিচ্ছু বলো আমার মেয়েকে। মুখ দিয়ে যদি আর একটা কথা তুমি বলেছো তো থাপ্পড় মেরে তোমার গাল ফাটিয়ে দেবো আমি। ভুবন? ভুবন তুমি আমাকে বকা দিলে ভুবন? এই মেয়ে, এই এখন তো ধমক দিয়েছি, আর একটা কথা বলে মার দেবো, একদম মার। না না বাবা, তুমি আমাকে কিচ্ছু করো না, ওকে মেরো না, ওকে মেরো প্লিজ ভুবন, ভুবন প্লিজ। ভুবন তুমি এগুলো কি বলছো ভুবন? চুপ। শাশুড়ি আম্মা শুনলেন তো আমি আপনার মেয়েকে কত ভালো রেখেছি। হ্যাঁ, দয়া করে আমার শ্বশুর মশাইকে বলুন ওনার মেয়ের দামটা ঠিকঠাক ভাবে ঠিক করতে, তারপর আমাকে যোগাযোগ করতে বলুন।